বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আর কুকিং অ্যান্ড ব্লগ। আমি এখানে রোস্ট করব, এর জন্য আমি এখানে চিকেন লেগ পিসগুলো ধুয়ে ভালো করে একটা বোলে রেখে দিচ্ছি। আর এখানে চিকেন লেগ পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ হলুদ, মরিচ ও নুন। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ টক দই, দিয়ে আবার ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। এইখানে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে একে একে লেগ পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেলে থালার মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। এরকম করে একে একে সব কটা লেগ পিসগুলো ভেজে নিচ্ছি। সবকটা লেগ পিস ভাজা হয়ে গেলে এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি ও এলাচ, দিয়ে আবার ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। তারপর হালকা নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। তারপর আবার একসাথে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, হলুদ ও মাংসের মশলা, জিরা গুঁড়ো ও 5 ফোড়ন। আবার একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের যে মশলাটা থাকে ওইটা, দিয়ে আবার একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ দুধ। এখন এর মধ্যে একে একে সব রোস্টগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমাদের রোস্ট তৈরি। রান্নার কালার দেখতে যেমন হয়েছে তার চেয়েও বেশি মজা হয়েছে খেতে। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও তেজপাতা, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর আবার একসাথে সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি মরিচ, বিরিয়ানি মশলা ও 5 ফোড়ন, দিয়ে আবার ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে আবার একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও গাজর। এখানে ছোট ছোট করে কেটে রাখা আলু ও গাজর ইউজ করতে হবে। তারপর একসাথে মিক্স করে নিচ্ছি। রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে।
বিরিয়ানি রান্না করবো, এর জন্য এখানে চাল দিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা মাংস ও মটরশুঁটি। তারপর ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এখন আবার উপর নিচ করে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আবার ভালো করে উপর নিচ করে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। তারপর ঢেকে রেখে দিচ্ছি 15-20 মিনিটের পর। আর এই যে আরেক দিকে আমি এখানে ছোলা রেঁধেছি। আর এই যে দেখুন আমাদের বিরিয়ানি তৈরি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।